শুনলে অবাক হয়ে যাবেন। আপনার দীর্ঘদিনের একটি ভুল যা নিরসনের জন্য আমি বলতেছিলাম যে সুরমা কোথায় থেকে সৃষ্টি হয়েছে, সুরমা কোথায় থেকে আসে। তো সুরমা কি সেই তুর পাহাড়ের তাজাল্লির থেকে সৃষ্টি? তো সুরমার বিষয়ে কোনো কোনো লোককে বলতে শোনা যায়, হযরতে মূসা আলাইহিস সালাম যখন তুর পাহাড়ে আল্লাহ তাআলাকে সচক্ষে দেখতে চেয়েছিলেন, তখন আল্লাহ তাআলার তাজাল্লিতে পাহাড় পুড়ে ছাই হয়ে গিয়েছিল, অর্থাৎ পাহাড় ভস্ম হয়ে গিয়েছিল। আর সেই ভস্ম পাহাড় থেকে সুরমা উৎপত্তি ও ব্যবহার, এরকম অনেককে বলতে শোনা যায়। আসলে এটা সম্পূর্ণ একটি ভুল ধারণা। সুরমা একটি খনিজ দ্রব্য, এর সঙ্গে তুর পাহাড়ের কোনো সম্পর্কই নেই। মূসা আলাইহিস সালামের আল্লাহকে দেখার ইচ্ছা এবং তুর পাহাড়ের মূল ঘটনাটি এটা সত্য। কোরআন মাজিদে এর পূর্ণ বিবরণ রয়েছে সূরা আরাফের 143 নম্বর আয়াতে, কিন্তু কোথাও এই ঘটনার সঙ্গে সুরমাকে জড়িয়ে দেওয়ার কথার সামান্যতম উল্লেখ নেই। সুতরাং এই ধরনের কথা পরিহার করা জরুরি। অনেকে গজল গাওয়ার সময় এ কথা বলে থাকে যে পাহাড় পুড়ে সুরমা হইল, মূসা পুড়ল না, অর্থাৎ পাহাড় পুড়ে সুরমা হয়ে গেল, এই কথাটা বলে। আসলে পাহাড় পুড়ে সুরমা হয়ে যাওয়া এটা কিন্তু ওই পাহাড় নয়, এটা মূসা আলাইহিস সালাম যে পাহাড়ে দাঁড়িয়েছিলেন, এই পাহাড় আল্লাহ তাআলার নূরের তাজাল্লিতে আলোকিত হয়ে গিয়েছিল, কিন্তু সেই পাহাড়টা সুরমা হয়ে গিয়েছে এরকম কথা কোরআন এবং হাদিসে কোথাও উল্লেখ নেই।